হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আমরা যাইতাছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আমাদের সাথে থাকুন। আজকে সকাল 5:30 বাজে আমরা বের হয়েছি বাসার থেকে। তো আমাদের পাশে থাকুন, আমরা দেখুন আমরা কি কি করি আজকে সকালে। বন্ধুর শ্বশুর বাড়ি যাইতাছি। এই যে বন্ধু আমার যাইতাছে সামনে। তো আমার হাতে ক্যামেরা আছে। চারো সাইডের আবহাওয়াটা কত সুন্দর দেখেন, কুয়াশা কুয়াশা একটা ভাব। আসলে ঢাকা শহরের ভিতরে এই জিনিসটা পাওয়া যায় না। শহরের ভিতরে মনে করেন গরম আর ধুলাবালু ছাড়া চারো সাইডে কি একটা আবহাওয়া, এই আবহাওয়াটা আর কেউ কয়জনে করতে পারে। এই যে একটা ঝিঝি পোকার একটা ডাক শোনা যায়, ডাকটা কিরকম লাগে অবশ্যই জানাইবেন কমেন্ট বক্সে। কত সুন্দর পেঁয়াজ চাষ করছে। পাশে আছে ধান দেখেন, যেটা আমরা আমাকে বাসায় ইরি ধান বলি। এটা হলো বন্ধুর শ্বশুর বাড়ি। আসলে আপনারা কি কিছু শুনতে পারতেছেন? প্রকৃতির ডাক সকালবেলা ঘুম থেকে উঠলে আর কি দেশি গ্রামের কি কিরকম একটা ডাক দেয়। আশেপাশে আরো অনেক রকমের কোকিল ডাকতেছে, ঘুঘু পাখি ডাকতেছে, বিভিন্ন ধরনের পাখি, ঠিক আছে। তো আমাদের কানে এটা ঝিঝি পাখির ডাকটা একটু বেশি শোনা যেতেছে। তো প্রকৃতি এমন একটা জিনিস, ঢাকা শহরে থাকলে চার দেওয়ালের মাঝখানে থাকি, তো আশেপাশে আমরা কোনো রকমের বুঝি না, ঠিক আছে, যে পাখির ডাক জিনিসটা কি আমরা বইতে পারি না। তো যদি আপনারা মনে করেন গ্রামে আসেন, আমিও যদি গ্রামের পোলাই, তো আমি আজকে বহুদিন পরে মুন্সিগঞ্জ আসছিলাম। মুন্সিগঞ্জ আউনের পরে আর কি এক বন্ধু শ্বশুর বাড়ি আইছি। তো শ্বশুর বাড়ি আসার টাইমে এরকম একটা ছোটখাটো একটা জায়গা পাইলাম। এটার ভিতরে কি ঝিঝি পোকা অনেকটা ডাকতেছে, এবং সব জায়গায় ডাকতেছে, কিন্তু এই জায়গাটা একটু বেশি ডাকতেছে ঝিঝি পোকাটা আর কি। আওয়াজটা শুনে আমি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম এই জায়গায়। দাঁড়ায় থেকে এই যে একটা ভিডিও করলাম, ভিডিও করে আমরা এবারে যেতে গেছি। তো ডাকটা কিরকম লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ গ্রামের এই যে দৃশ্যটা কে কে মিস করেন, এরকম প্রকৃতি। আলু উৎপাদন করে এবং কিভাবে ক্ষেতের থেকে বিক্রি পর্যন্ত নিয়ে যায়। এই যে দেখতেছেন বিশাল বড় একটা লাইন, এই লাইনটার ভিতরে না হলো অনেকগুলো বস্তা খাড়া, এই বস্তার ভিতরে বইরা নেছে। তো কিভাবে তুলতেছে আমি এটা দেখাইতেছি। আসলে চেষ্টা করতেছি বায়গের মতন আমিও টানার, দেখতেছি কতটুকু হইতাছে, কিন্তু বায়গের মতন প্রকৃতভাবে টানতে পারবো না, কিন্তু তারপর চেষ্টা করে যেতেছি। দেখেন কাকার আলু উড়াইতেছে। তো আলু উড়ে এটা বস্তা পারবে না কাকা? বস্তা ভরে আপনারা ছিলেন কই? ঢাকাত। ঢাকা নিয়ে আসছে। এটা হলো ইয়াসিনের বোনের বাড়ি, বড় বোনের বাড়ি। আসলে আমরা আইছিলাম মুন্সিগঞ্জ আলু নিতে। তো আলু আমরা লইছি, লওয়ানোর পরে আমার বন্ধুরা এবার আরো এক্সট্রা একটা বস্তা দিতেছে। তো এই আলুটির ভিতরে হালকা সামান্য একটু দাগ আছে, তো আলুটি ফেরেস্তা বড় খাওয়ান যাইব। তো আমরা এই জন্য আলু টোকাইতেছি, টোকাই লইতেছি। এই যে এই টোকাই লইলাম, এটি কি নেতাছি এক বস্তা অলরেডি ভরে গেছে। এই যে দেখেন শয়ে শয়ে আছে এরকম। এই যে আলু, হ্যাঁ দেন, দেখা দেন, হ্যাঁ আইছে। এক গাড়ি আলু লয়ে যেতেছি আমরা নারায়ণগঞ্জতে। এবারে আমরা জামুগা। তো আমাকে ব্লগটা মনে করেন এই পর্যায়ে শেষ।